আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের অনেক ভালো আছি। এখন বাজে সকাল 11টা। আমার একটা কাজ ছিল, তাই ভাইয়াকেও সাথে করে নিয়ে যাচ্ছিলাম। এখানে ভাইয়ের ভিডিও করে দিচ্ছিলাম, ভাইয়ের যেহেতু পায়ের অপারেশন হয়েছে কিভাবে হাঁটে এটা দেখার জন্য। যাই হোক, যে কাজটা করার জন্য এসেছিলাম ওটা শেষ করে এখন বাড়ি চলে যাব। আর আমি কি কাজ করতে এসেছিলাম এটা এই ভিডিওতে না, কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। কাজটা শেষ করে বাসায় আস্তে আস্তে প্রায় 1টা বেজে গিয়েছিল। আর এসে দেখি আমার আম্মু বিরিয়ানি রান্না করেছিল। আর আজকে আমাদের বাসায় অনেক মেহমান আসবে, আমার আপু আমার আন্টিরা আসবে। তো এদিকে ভাইয়া আব্বু আঙ্কেল সবাই খেতে বসে পড়ে গিয়েছিল, তারপর আমরা বসে পড়ে গিয়েছি খেতে। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আর আমার আম্মুর হাতের রান্না সবসময় আলহামদুলিল্লাহ অনেক মজা হয়। আর মার প্রশংসা তো সন্তানরাই করবে, তাই না? এটা ছিল তার আগের দিন সন্ধ্যার সময়। আমার আব্বু 5 কেজির ওজনের 2টা তেলাপিয়া মাছ এনেছিল ফিশ ফ্রাই খাওয়ার জন্য। এর আগের একটা ভিডিওতে আমি ফিশ ফ্রাইয়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে আর করব না, আজকে দুই বোন মিলেমিশে কিভাবে কাজগুলো শেষ করলাম এটাই দেখাবো। এই মাছগুলো আনার পর আপুর দায়িত্ব ছিল মাছগুলো ভালো করে পরিষ্কার করে ম্যারিনেট করে রেখে দেওয়া, আর বাকি কাজগুলো আমি করব। দুই বোনেই মিলেমিশে আমরা কাজ করি, যার বাগে যে কাজটা আম্মু দিয়ে যায় ওই কাজটাই করতে হয়। তার বাহিরে আমরা একটুও করি না, আর একটু করলেই তো দুই বোন প্রচুর ঝগড়া লাগে। যাই হোক, বোন মানেই তো ঝগড়া, ভালোবাসা খুনসুটি। আব্বু নাকি হঠাৎ অনেক ফিশ ফ্রাই খাওয়ার ইচ্ছা করছিল, তাই মাছগুলো নিয়ে আসা। আর যেহেতু আব্বু নিয়ে এসেছিল আর আব্বু খাওয়ার ইচ্ছা করছিল, আব্বুকে তো বানিয়ে দিতেই হবে। মশলাগুলো আগে মিশিয়ে রেখে দিয়েছিলাম, তারপর মাছটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর এখন মাছের গায়ে মশলাগুলো লাগিয়ে দিয়েছিলাম। আমরা ওই দিন যে ফিশ ফ্রাই খেয়েছিলাম ওই দিনের থেকেও আজকের মাছগুলো বেশি ছিল, তাই মশলার পরিমাণটাও বেশি করে দিয়েছিল। তারপর ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখন ম্যারিনেট করার জন্য ফ্রিজে রেখে দিব। আর আজকে সকালে যে কাজটা করতে গিয়েছিলাম বাকি অংশগুলো আমার চাচ্চু বসে বসে করে দিচ্ছিল। তারপর দুই বোনে মিলে চলে আসলাম রান্নাঘরে। আর ফিশ ফ্রাইয়ের সাথে খাওয়ার জন্য এখানে ঘি দিয়ে পরোটা ভাজা হচ্ছিল। ফ্রাই করার সময় মাছগুলো একটু ভেঙে গিয়েছিল, যেহেতু তেলাপিয়া মাছ একটু নরম থাকে আর বড় থাকার কারণে ভেঙে গিয়েছিল। তারপর গরম গরম সার্ভ করে দিলাম। এখানে আব্বু চাচ্চু আমার ভাইয়া খাচ্ছিল। ওরা খাওয়া দাওয়ার পর আমরা বসে পড়ে গিয়েছি। এই তো গরম গরম ঘিয়ে ভাজা পরোটা, ফিশ ফ্রাই আর সাথে লেবু চিপে খেলে তো কোনো কথাই নেই, অনেক মজা। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।